नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी आजके दारुण एक रेसिपि निये एसेछि एबं खूब उपकारी एक रेसिपि जेटा आमादेर शरीरेर पक्षे खूबই भालो। एटार नाम हच्छे डुमुर। आमी डुमुरटाके दु रकम भावे काटा देखाच्छि। आमी प्रथमे माझखाने एकटा थेके करे निये छुरिर साहाज्ये जे बीजगुलो आछे सेगुलोके फेले दिচ্ছি। तबे এইভাবে করতে গেলে বেশ অনেকটা সময় লেগে যায়, সেই জন্য আমি এইভাবে আর করব না। আমি ঠিক অন্যরকম ভাবে যেমন আলু ছোলে না, ঠিক সেইভাবে করে এটা প্রত্যেকটা ডুমুরকে এইভাবে আমি কেটে নেব। প্রায় 250 গ্রামের মতন আমি ডুমুর কিনে এনেছিলাম। এইভাবে ছুরি দিয়ে করে নিয়ে বীজটা আলাদা হয়ে যাবে, আর যে ওপরের বডিটা থাকবে সেটা এইভাবে করে নিতে হবে। আর সামান্য একটা আলু দিয়ে, ছোট একটা আলু নিয়েছি আর দিয়ে দিয়েছি ডুমুরগুলো। এর মধ্যে নুন, হলুদ আর একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলেই আমি কিন্তু এটা নামিয়ে ফেলে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। গরম থাকতে থাকতে মাখলে পরে এর মাখাটাও খুব ভালো হয় এবং খুব মোলায়েম হয়ে যায়। এইভাবে করলে খুব দারুণ হয়। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। ডুমুর অনেকেই খেতে চান না, তবে এইভাবে খেলে কেউ বুঝতেই পারবে না যে কী খাচ্ছে। আমি একটু আদা গুঁড়ো, লঙ্কা দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, জায়ফল গুঁড়ো একটু দেব, তার টেস্টটা আরও বাড়িয়ে দেবে, আর সামান্য একটু গরম মশলা দিয়ে আমি বেসন দিয়ে দিচ্ছি 4 চামচের মতন। তাহলে এটা গোল করতে বেশ সুবিধা হবে। আর দিয়ে দেব 1 চামচের মতন চিনি, এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। তার জন্য এইভাবে আমি করে দিলাম। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটা দিয়ে দেবেন। তাহলে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা আপনারা যখনই আমি ছাড়ি না কেন আপনারা দেখতে পাবেন। এইভাবে গোল রাউন্ড শেপের আমি করে নিচ্ছি। যারা অনেকেই আছেন যে ডুমুর খেতে চান না, কেমন হবে খেতে, তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার করে দেখতে পারেন। তারা বুঝতেই পারবে না তারা কি কোপ্তাকারি খাচ্ছে। আর হাতের মধ্যে একটু তেল নিয়ে এইভাবে আমি একটুখানি রাউন্ড শেপে করে নেব, তাহলে দেখতেও সুন্দর হবে। নাহলে এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। সব কিছুই ভালো সুন্দর করে না করলে কিছুই ভালো লাগে না। সেই জন্য আমি একটু শেপ করে নিলাম ভালো করে। আপনারা চাইলে এমনিও করতে পারেন, তবে এইভাবে করলে দেখতেও বেশি ভালো লাগে। আমি প্রত্যেকটা কোপ্তাকে এইভাবে তৈরি করে নিয়ে আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভেজে নেব। এবং খুব আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে না ভেঙে যায়। আর খুব কম আঁচেতে করে একটু যখন নিচের পোর্শনটা লাল হয়ে যাবে তখনই কিন্তু আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে আস্তে আস্তে করে দেখুন নিচটা হয়ে গেছে। আমি এইভাবে খুন্তির সাহায্যে পুরোটা করে নিলাম। আর অনুরোধ রইল, যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। কমেন্ট যদি ভালো লাগে কমেন্ট করবেন। কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি নতুন নতুন ধরনের ভিডিও দিতে। এই জিনিস কিন্তু আমরা অনেকেই খাইনি, তবে এরমভাবে করলে পরে বোঝাও যায় না। এইভাবে আমার ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা কোপ্তা আমি এরমভাবে তুলে নিলাম। এবং বাকি যে তেলটা ছিল তার মধ্যে জিরে, তেজপাতা, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা দুটোই আমি দিয়ে দেব। সামান্য একটু নুন, পরিমাণ মতন গরম মশলা দিয়ে ভালো করে একবারে মশলাটাকে আমি কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে আসবে এইভাবে, তখন আমি দিয়ে দেব দই। আমি 2 থেকে 3 চামচের মতন দই দিয়েছি। আর আঁচটাকে একদম কমিয়ে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ঠিক থাকবে, নাহলে ফেটে যাবে। সামান্য একটু চিনি দিয়ে দেব, দিয়ে যে দইয়ের যে জলটা ছিল সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিকটা সময় তারপরে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশি সময় ধরে রাখা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। একটু ফুটে উঠতেই ঘি দিয়ে নামিয়ে ফেলে সামান্য একটু ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিন। তাহলে কিন্তু অপূর্ব রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে এবং কেউ বুঝতেই পারবে না কী খাচ্ছে। আজকের মতন ধন্যবাদ।